আসসালামু আলাইকুম। দেশি মুরগি উল্লাপাড়া ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। দেশি মুরগির বাচ্চা, মাশাআল্লাহ, আল্লাহর সৃষ্টি কতই না সুন্দর। আল্লাহর সৃষ্ট এই জীব কিন্তু মরার জন্য জন্ম নেয়নি। মানে একসময় তো অবশ্যই মরবে, কিন্তু আমাদের ভুলের কারণে বা আমরা সঠিকভাবে পরিচর্যা করতে পারি না বলেই এরা জন্মানোর পর বড় না হয়েই ছোট থাকতেই মারা যায়। তো কিভাবে পালন করলে মুরগির বাচ্চা মারা যাবে না ইনশাল্লাহ এবং দ্রুত বড় হবে, আর শীতে বাড়তি কি কি যত্ন নিতে হবে, এই সমস্ত বিষয় বাস্তব অভিজ্ঞতা থেকে বিস্তারিত আলোচনা করব। জানতে চাইলে না টেনে পুরো ভিডিওটা দেখুন, কাজে লাগবে ইনশাল্লাহ। একটি মুরগির বাচ্চা ডিম ফুটে বের হওয়ার সাধারণত সর্বোচ্চ 72 ঘন্টা পর্যন্ত খাবার না খেয়ে বাঁচতে পারে। তবে তাই বলে কখনোই এত দেরি করে খাবার দেওয়া উচিত নয়। এতে করে বাচ্চা মারা যেতে পারে বা অতিরিক্ত দুর্বল হয়ে পরবর্তীতে মারা যাওয়ার সম্ভাবনা থাকে। তাহলে ডিম ফুটে বাচ্চা বের হওয়ার ঠিক কতক্ষণ পর খাবার দেওয়া উচিত? একটি মুরগির বাচ্চা ডিম ফুটে বের হওয়ার 24 ঘন্টা পর খাবার খেতে দেওয়া সবচেয়ে ভালো। আর সর্বপ্রথম তাদের লেবুর রস মিশ্রিত পানি খেতে দিবেন। কতটুকু পরিমাণ লেবুর রস দিবেন পানিতে? ধরুন আপনার মুরগির বাচ্চা 10টি এবং একটি মুরগির মা, তাহলে আপনি 150 থেকে 200 মিলি পানিতে 10টি বাচ্চার জন্য 10 ফোঁটা লেবুর রস এবং একটি মায়ের জন্য 4-5 ফোঁটা, অর্থাৎ টোটাল তাহলে 14 থেকে 15 ফোঁটা লেবুর রস পানিতে দিলেই হয়ে গেল। তাহলে বাচ্চা ফুটার 24 ঘন্টা পর লেবুর রস মিশ্রিত পানি খেতে দিতে হবে সর্বপ্রথম, আর আধা ঘন্টা শুধু পানিই খাবে, অন্য কিছু দেওয়া যাবে না। আর যেহেতু এখন শীতকাল, অবশ্যই হালকা কুসুম গরম পানি দিতে হবে। আচ্ছা, এরপর আধা ঘন্টা পর থেকে আপনি খাবার দেওয়া শুরু করবেন। এবার আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় সামনে চলে আসলো। শুরুতে মুরগির বাচ্চাকে কি খাবার দেওয়া সবচেয়ে ভালো? সোনালী স্টার্টার ফিড। নতুন যারা চিনেন না তারা চিনে রাখুন, এটা হলো সোনালী স্টার্টার ফিড। মুরগির খাবারের দোকানে যে সোনালী স্টার্টার ফিডের কথা বললেই পেয়ে যাবেন। অবশ্যই ভালো কোম্পানির ফিড নেবেন। কম দামি নিম্নমানের ফিড খাইয়ে কোনো লাভ হয় না। মুরগির বাচ্চাকে দ্রুত বড় করতে অবশ্যই প্রথম 1 মাস সোনালী স্টার্টার ফিড খেতে দিবেন। অনেকে বাচ্চাকে চাউলের খুদ বা এ জাতীয় খাবার খেতে দেন, ফলে যে সমস্যাটা হয়, অনেক সময় মুরগির বাচ্চা সেটা হজম করতে পারে না, যার ফলে মুরগির বাচ্চা এক জায়গাতে দাঁড়িয়ে থেকে চিল্লাতে থাকে। মুরগির বাচ্চার পাখা ঝুলে যায় এবং একটা পর্যায়ে যে বাচ্চাটি মারা যায়। তাই অবশ্যই ছোট মুরগির বাচ্চাকে সোনালী স্টার্টার ফিড খেতে দিবেন প্রথম 1 মাস। এই সোনালী স্টার্টার ফিড সহজেই হজম হবে এবং এর মধ্যে মুরগির বাচ্চার বৃদ্ধির জন্য প্রয়োজনীয় সকল উপাদান দেওয়া থাকে। তাই মুরগির বাচ্চার শরীরে কোনো ঘাটতি থাকে না, বাচ্চাগুলো হেলদি হয় এবং দ্রুত বেড়ে ওঠে। আর খাবারের পাশাপাশি মুরগির বাচ্চার কাছে সব সময় ফিল্টার করা পানি উপস্থিত রাখবেন। মুরগির বাচ্চা কিন্তু প্রচুর পরিমাণে পানি খেয়ে থাকে। পর্যাপ্ত পরিমাণ পানি খেতে না পেলে কিন্তু বাচ্চার বৃদ্ধি দ্রুত হবে না। অবশ্যই ফিল্টার করা পানি দিবেন এবং একটু পর পর পানি পরিবর্তন করে দিবেন। তো বাচ্চা হওয়ার প্রথম 2-3 দিন সকালের পানিতে লেবুর রস মিশিয়ে খাওয়াবেন। লেবুর রস মিশ্রিত পানি খাওয়ার ফলে বাচ্চার নাভি দ্রুত শুকাবে এবং বাচ্চাগুলো চঞ্চল হবে আর রোগ প্রতিরোধ ক্ষমতাও অনেক বৃদ্ধি পাবে। এরপর 1 দিন বিরতি দিবেন, মানে শুধুই সাদা পানি দিবেন। তারপরের দিন থেকে আবার 2-3 দিন সকালের পানিতে অল্প একটু কাঁচা হলুদ মিশিয়ে খাওয়াবেন। এতে করে মুরগির বাচ্চার হজম শক্তি অনেক বৃদ্ধি পাবে। আর হলুদ তো একটি প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক। মুরগির বাচ্চা সুস্থ রাখতে এটি দারুণ কার্যকারী।
যে কোনো রোগবালাইয়ের বিরুদ্ধে যুদ্ধ করার মতো শক্তি তৈরি করবে মুরগির শরীরে এই কাঁচা হলুদ। এরপর 5 থেকে 7 দিন বয়সে ভাইরাসজনিত রোগ রানীক্ষেতের ভ্যাকসিন অবশ্যই দিতে হবে। ছোট বাচ্চা মুরগিকে 5 থেকে 7 দিন বয়সে একবার এবং 21 দিন বয়সে দ্বিতীয়বার রানীক্ষেতের BCRDV ভ্যাকসিন দিতে হয়। মুরগির বাচ্চাকে BCRDV ভ্যাকসিন কিভাবে দিবেন সেটা পরবর্তী ভিডিওতে দেখিয়ে দেব ইনশাল্লাহ। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, মুরগির বাচ্চাকে সুস্থ সবল রাখতে প্রতিদিন অন্ততপক্ষে 30-40 মিনিট রোদে রাখবেন। রোদ আমরা জানি ভিটামিন ডি এর ভালো একটি উৎস। যাদের বাড়ির আঙ্গিনায় সবসময় রোদ থাকে তারা বেশিরভাগ সময় রোদে রাখার চেষ্টা করবেন শীতের দিনে। তবে একটানা 30-40 মিনিটের বেশি সময় রোদে রাখা যাবে না। রোদ পোহানোর ফলে শীতে মুরগির বাচ্চা ঠান্ডা থেকে যেমন রক্ষা পাবে, সেই সাথে মুরগির বাচ্চা শারীরিকভাবে মজবুত হবে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, মুরগির বাচ্চাকে প্রথম 14 দিন মায়ের সাথে খাঁচায় আটকে রাখবেন। এতে করে বাচ্চাগুলো তার মায়ের কাছ থেকে পর্যাপ্ত পরিমাণ তাপ পাবে। আগেই যদি মুরগির বাচ্চাকে মাটিতে ছেড়ে দেন তাহলে মুরগি খাবার সংগ্রহের জন্য এদিক সেদিক দৌড়াদৌড়ি করবে, ফলে অনেক সময় মুরগির বাচ্চা তার মায়ের কাছ থেকে পর্যাপ্ত তাপ না পাওয়ায় মারা যাবে। মুরগির বাচ্চা দ্রুত বড় করার জন্য 3টি দিকে লক্ষ্য রাখতে হবে। প্রথমত, মুরগির বাচ্চার পর্যাপ্ত তাপ নিশ্চিত করতে হবে। দ্বিতীয়ত, সঠিক খাবার ও পানি প্রদান করতে হবে এবং সবশেষ মুরগির বাচ্চাকে রোগ মুক্ত রাখতে হবে। কারণ একবার যদি মুরগির বাচ্চা অসুস্থ হয়ে যায় তাহলে আপনি যত কিছুই করেন না কেন, মুরগির বাচ্চার গ্রোথ অনেক কমে যাবে। তো এতক্ষণ যে কথাগুলো বললাম এগুলো একদম বেসিক বলা যায় মুরগি বাচ্চা পালনের ক্ষেত্রে। এছাড়াও আরো অনেক খুঁটিনাটি বিষয় রয়েছে যেগুলো সঠিকভাবে করা প্রয়োজন মুরগির বাচ্চা পালন করে সফল হতে চাইলে। একটি ভিডিওতে আসলে সকল বিষয় তুলে ধরা কঠিন, ভিডিওর দৈর্ঘ্য অনেক বড় হয়ে যায়। মুরগির বাচ্চা পালনের আরো খুঁটিনাটি যেসব বিষয় রয়েছে সেগুলো ধাপে ধাপে পরবর্তী ভিডিওতে তুলে ধরবো ইনশাল্লাহ। আমার এই চ্যানেলে দেশি মুরগি পালন সম্পর্কিত পরামর্শমূলক ভিডিও দিয়ে থাকি, যেন আপনারা সঠিক নিয়মে দেশি মুরগি পালন করে সফল হতে পারেন। কোনো একটি বিষয়ে ভালোভাবে জেনে পরিশ্রম করলে তবেই সফল হওয়া যায়। তো সঠিক নিয়মে দেশি মুরগি পালন শিখতে বা জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। দেশি মুরগি পালন সম্পর্কিত কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করবেন। তো আজকে এ পর্যন্তই। এতক্ষণ ধরে সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।